আমরা অনেক সময় কি করি, যখন ইমাম সাহেব সালাম ফিরায়, সালাম আমরা এই কাঁধের দিকে না ফিরিয়ে সালাম ফিরাই টাইসি, কোথায়? টাইসের দিকে তাকাই। টাইস গুনাহ হয়ে গেছে বা টাইসের দিকে তাকাছে না, সালাম দেবো কোথায়? কাঁধে। কাঁধে সালাম দেবো ফেরেশতাকে। তারপর খেয়াল রাখবো, ইমাম সাহেব আসসালাম মানে উচ্চারণ করাও সারা, আপনার মুখ ফিরাইয়ে ওই দিকে তাকানো কি আপনার সারা হয়ে গেছে। অর্থাৎ আমার আগে আপনার কি সালাম ফেরানো হয়ে গেছে, আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? ভঙ্গ গেছে, নামাজ শেষ। অর্থাৎ নামাজ ভাঙার কারণ কয়টি জানেন আপনারা? 19টি। কয়টি? 19টি। তার ভিতরে একটা আছে যে ইমাম সাহেবের আগে যে কোনো কাজ করুক না কেন, যেটাই করে ইমাম সাহেবের আগে যদি কোনো কাজ করে সেটা কি নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার সাজদা হতে পারে, রুকু হতে পারে, আপনার সাজদা থেকে উঠার সময় হতে পারে, সাজদা যাওয়া হতে পারে, সালাম ফেরানো হতে পারে। যে কোনো কাজ যদি ইমামের আগে আপনি করেন মুক্তাদি, তাহলে নামাজ কি হবে? খেয়াল করে গল্প না করি, নামাজ কি হবে? ভঙ্গ হয়ে যাবে। যে আমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কিন্তু সালাম উচ্চারণের সাথে সাথে কিন্তু আমি সালাম ফিরাই নাই। আসসালামু বলার পরে কি করেছে? আমি ঘাড় ফিরাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করেছেন? আমি যে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বলার সাথে সাথে আপনি একদম চলে গেছেন ওই ভারতের দিকে তাকাইছেন, তাকালে হবে না। আমার সাথে সাথে ফেরালেও হবে, আবার একটু দেরি করতে হবে। কি আমার 1 সেকেন্ড পরে আপনি শুরু করেন। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে ইমাম সাহেবের আগে কোনো কিছুই মুক্তাদি করতে পারবে না। অনেক সময় আমরা সেজদায় গিয়েছি, অনেক সময় আমি নিজে খেয়াল করছি, সেজদায় চলে গেছি, আর এক সেজদা উঠে গেছে, পাশে নামাজ দাঁড়াইছে, আর এক সেজদা চলে যাচ্ছে, তারপর প্রথম সেজদা থেকে উঠি নাই। এমন হয় কি না? এমন হয়। আপনার যাতে আত্মায়াত না পড়া হয়, আত্মায়াত পড়া হয় নাই, আমি উঠে পড়েছি, আপনার কোনো দেরি করার প্রয়োজন নাই, ওয়েট করার প্রয়োজন নাই, আপনি উঠে পড়বেন। সব ইমামের ঘাড়ে, সব কার ঘাড়ে? ইমামের ঘাড়ে চলে গিয়েছে। আপনার দোয়া মাসরে পড়া হয় নাই, আপনি ইমাম সাহেব সালাম ফিরাইছে, আপনি সালাম ফিরাইছেন না, আপনার দরুদ শরীফ হয়েছে, এখন দোয়া মাসরের জন্য ওয়েট করতেছেন। ইমাম সাহেবের দুই দিকে সালাম ফেরানো শেষ, আপনি বসিয়ে আছেন না, এটাও না। আপনার দরুদ শরীফ বা যদি দোয়া মাসরা মাঝখানে থাকে, আপনি সালাম ফিরাই দেন, কোনো অসুবিধা নাই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আবার অনেক সময় কি করি, যে আমার দোয়া মাসরা পড়া হয়ে গেছে, ইমাম সাহেবের হাসতে আমরা গলায় খেকুর দিই, গলায় কি করি, অনেক সময় এমন হয়ে থাকে, পিছন দিক থেকে এমন করি। এই অধিকার আপনার দেওয়া হয় নাই। আপনার হয়েছে কি হয়েছে? আপনি বসে থাকেন। আপনার হয়েছে তা কি হয়েছে? আপনি বসে থাকেন। ইমাম সাহেবের যখন হবে তখন আপনি সালাম ফেরাবেন। যদি এমন হয় আপনার নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কি হবে? নামাজ ইস্তাকৃত হয়ে যাবে। খাকার দিলে, আপনারা সতর্ক করলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, এই মাসালা আমাদেরকে গ্রহণ করার মতো তৌফিক দান করুক। আমিন। একটি ঘোষণা,